মানে আমি যখন আরেকটু জুনিয়র ছিলাম আমি ভাবতাম আরে ভাই এটা বাঁকা করে কেন দিছে, এটা এরকম এতটুকু, এটা কিন্তু চাইলে এরকম সোজা থাকতে পারতো, এরকম দেখলে সোজা লাগে না, সোজা কিন্তু এটা কিন্তু এরকম দেখছো, এই যে 23.5 ডিগ্রি বাঁকানো। আমি ভাবতাম কি রে ভাই এই 23.5 ডিগ্রি বাঁকানো কেন, এটা মানে এটা সোজা দিলে তো আমার ঘুরাইতে সুবিধা হতো, এরকম ঘুরতো সুন্দর। কিন্তু আমার সেই ধারণাই ভুল, কারণ পৃথিবীটা এই সূর্যের চারদিকে এরকম সোজা ঘুরে না, সোজা ঘুরে না। এইটা আমি এইভাবে যেভাবে আছে এটা ঠিক আছে, এই 23.5 ডিগ্রি এইভাবে হেলে ঘুরে, হেলে সূর্যের দিকে ঘুরে। এখন পৃথিবী যে সূর্যের দিকে ঘুরে, এটা দুই ভাবে ঘুরে। এক, তুমি চিন্তা করো, খেয়াল করো, সবাই খেয়াল করো, ধরো এই মাউসটা হচ্ছে সূর্য, আর সূর্যের তৃতীয় গ্রহ, বাসযোগ্য গ্রহ, মঙ্গলের পূর্ব গ্রহ, শুক্রের পরের গ্রহ, এই পৃথিবীটা হচ্ছে সূর্যের চারদিকে এইভাবে ঘুরে। এইভাবে একবার ঘুরে আসতে 366 দিন একটা ইয়ে আছে না, ওই রকম। এটা হচ্ছে বার্ষিক গতির কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, যেটা ঋতু চক্র হয়, একটা সময় এক একটা ঋতু আসে, ষড় ঋতুর বাংলাদেশ আমরা জানি। আবার সূর্য যখন পৃথিবীর চারদিকে এইভাবে ঘুরে, ধরো তুমি সূর্যটা এখানে আছে, পৃথিবীটা কিন্তু তার নিজ অক্ষ বরাবর নিজে এইভাবে ঘুরে ঘুরে ঘুরে, এই যে নিজেও ঘুরতে থাকে তারপর আবার ঘুরে। এই যে পৃথিবী নিজ অক্ষে ঘুরে 24 ঘন্টায় কিন্তু একবার ঘুরে, তাই আমরা দিন রাত্রি দেখতে পাই। এতটুকু বেসিক ক্লিয়ার যে পৃথিবী কিন্তু এইভাবে তোমার 25.5 ডিগ্রি হেলে আসে, হেলে ঘুরে। আর দ্বিতীয়ত হচ্ছে নিজে তো ঘুরে প্লাস ঘুরে ঘুরে ঘুরে, বার্ষিক গতি আহ্নিক গতি আমরা জানি, আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, বার্ষিক গতির কারণে ঋতুচক্র আবর্তন হয়, বছর শেষ হয়। এখন এই ম্যাপটা খেয়াল করো, এখানে ঘুরতেছে, আমি যেটা বললাম ঠিক সেম এই জায়গাটা ঘুরতেছে। এই ঘূর্ণনটা আমরা যদি একটু খেয়াল করো, এটাই দেখলে বুঝবা যে নরওয়ে কেন নিশীথ সূর্যোদয়ের দেশ। নরওয়ে এমন একটা দেশ যেখানে রাতেও সূর্য দেখা যায়, পৃথিবীর এমন একটা দেশ যেখানে 6 মাস সূর্য কোনো অস্তই যায় না। 6 মাস আলো থাকে, রাতেও আলো থাকে, রাত 1টা 2টা বাজেও না আলো থাকে, রাত 1টা 2টা বাজেও আলো থাকে। তাই নিশি মানে রাত, সূর্যোদয় মানে সূর্য থাকে, রাতেও সূর্য থাকে 6 মাস। আবার 6 মাসে তো আবার পরের 6 মাস হচ্ছে সূর্য একদমই কম থাকে, অন্ধকার থাকে, সেটার ব্যাখ্যাও দেখাচ্ছি। তো দেখো এই যখন গ্লোবটা ঘুরছে, তুমি দেখো যে এই বাঁকানো, এই যে লাইনটা দেখলে বুঝবে, হলুদ একটা লাইন দেখছো, বাঁকানো ঘুরতেছে। তো বাঁকানো ঘুরার কারণে এইখান থেকে যদি সে ঘূর্ণন শুরু করে, আমি ধরলাম এইখান থেকে সে ঘূর্ণন শুরু করেছে, এখান থেকে সে ঘূর্ণন শুরু করে এইভাবে বাঁকানো থাকে। আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দেই এবং নরওয়ের অবস্থানটা দেখাই। তো নরওয়ে কি থাকে, এই যে এইভাবে দেখো, এটা হচ্ছে নরওয়ে, এই যে দেখো নরওয়ে, ঠিক আছে, এই যে নরওয়ে, খেয়াল করো, এই যে নরওয়ে। আমি তোমাদের ম্যাপ আগে দেখাই ইয়ার মধ্যে, এইটা হচ্ছে নরওয়ে, যে লেখা আছে নরওয়ে, দেখতে পাচ্ছ নরওয়ে লেখা আছে, নরওয়ে লেখা আছে। এই নরওয়ের অবস্থানটা খেয়াল করো, পৃথিবীর একদমই উত্তরে, গোলাকার পৃথিবীর। তো এটা যখন এই যে এভাবে হেলে, ওইদিকে হেলে যখন সে এইভাবে নিজে নিজে ঘুরে 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 এই যে এবার ঘুরে ঘুরে আসে, এইভাবে সে ঘুরে ঘুরে আসে। তো প্রথম সে 6 মাসে যায় এই পর্যন্ত, 12 মাসে 1 বছর, 6 মাসে এই পর্যন্ত যায়। খেয়াল করে দেখো নরওয়ে যখন ঘুরে, এই সূর্যের আলোটা এইভাবে উপরের দিকে পড়ে। তো নরওয়ে যদি এইভাবে না থেকে এই সোজা থাকতো, তাইলে সূর্যের আলোটা নরওয়ের উপর এই সাইডটাতে শুধু পড়তো, নরওয়ে অন্ধকার থাকতো। কিন্তু নরওয়ে সূর্যের দিকে ঝুঁকে আছে, এরকম সূর্যের দিকে ঝুঁকে প্রায় 6 মাস ঘুরে, এইভাবে সূর্যের দিকে ঘুরে সে প্রায় 6 মাস ঘুরে। কিভাবে ঘুরে, এই যে যখন সে এইভাবে থাকে, নরওয়েটা আমি দেখাচ্ছি তোমাকে, এই একটু হেলে থাকার কারণে সূর্য তো তার দিকে আলো পড়ে। তো এইভাবে যখন সে ঘুরে 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 হেলে ঘুরে, তো হেলে ঘুরের কারণে দেখো সে ঘুরতেছে, এখান থেকে যাচ্ছে, তার আলো কিন্তু নরওয়ের উপর আছে, এগুলো কিন্তু 1 মাস 2 মাস করে যাচ্ছে। এবার ঘুরতে 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 যখন সে এই পারে চলে আসে, তখন দেখো যতই নরওয়ে ঘুরুক, পৃথিবীটা যতই ঘুরুক, সূর্যের আলো কিন্তু আবার এই সাইডে পড়তেছে, নরওয়ের উপর কিন্তু পড়ে না। এই সাইডে আবার কি অ্যান্টার্কটিকা মহাদেশ, তখন আবার অ্যান্টার্কটিকা মহাদেশে আবার 6 মাসের পর্যন্ত এরকম, অ্যান্টার্কটিকা মহাদেশে আবার 6 মাসের মতো দিনে রাতেও আলো থাকে, সূর্য থাকে। কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ তো বিভিন্ন দেশ নেই, বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের জন্য সেখানে অস্থায়ীভাবে থাকে। তো সেটা কোনো নিশ্চিত সূর্যোদয়ের দেশের তোমার তকমা পেতে পারে না। অ্যান্ড সে কারণেই নরওয়ে যতই ঘুরুক সূর্যের আলো তার উপর পড়তেই থাকে, এমন একটা অবস্থানে আছে। আমি যদি তোমাদের আলো দিয়ে দেখাতে পারতাম, তোমরা ডেফিনেটলি বুঝতা নরওয়ে এভাবে ঝুঁকে থাকার কারণে সে যতই ঘুরুক, নরওয়েটা বারবার সূর্যের আলোর মধ্যেই থাকে। ঘুরতে 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 যখন 6 মাস আসে, প্রায় যখন গরমের সময়টা, তখন সে এই দিকে থাকে, এই আলোটা তার নরওয়ের দিকে থাকে, সূর্যটা। পরে আবার যখন এই সাইডটা ঘুরে আসে,
তখন কিন্তু নরওয়ের দিকে আবার কোনো আলো থাকে না। তাই 6 মাস পর্যন্ত নরওয়েতে রাতেও সূর্য দেখা যায়। তুমি যখন যাবা অবাক হয়ে যাবা। আর অরোরা দেখা যায়, নরওয়ের অরোরা যে কি সুন্দর, বা ওই যে উত্তরের যে ইউরোপের দেশগুলো খুবই সুন্দর। তাইলে কেন নরওয়েকে নিষিদ্ধ সূর্যোদয়ের দেশ বলা হয়, আমি মনে করি যে তোমাদের জিওগ্রাফি বা ম্যাপ দ্বারা হয়তো বোঝাতে পেরেছে। এবং তোমরা খেয়াল করলে বুঝবে যে যখন এই যে ঘুরতেছে দেখো আলো পড়তেছে এই সাইডটাতে বারবার, পরে আবার যখন ঘুরে আসতেছে দেখো এই সাইডে অন্ধকার হয়ে গেছে, নিচের সাইডে আলো আছে। দেখো